नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त आप न्यूज बातों देख रहे हैं। देखिए, 2026 का बंगाल विधानसभा चुनाव है और चुनाव के साथ साथ प्रत्याशी जो है लगातार जनसंपर्क अभियान कर रहे हैं, जनता के बीच जा रहे हैं। पिछले 5 साल में जो काम किए उसे फिर से आगे अच्छा और करने के लिए जनता को आश्वासन दे रहे हैं। हमारे साथ जो है देवनाथ दादा है, जो कि पूर्वस्थली से है। दादा, कैसा लग रहा है? जनता का इतना समर्थन मिला है, युवा जो है आपके साथ लगातार चल रहे हैं। दादा, युवाओं को भरोसा आप जीत चुके हैं। दादा, कैसा लग रहा है? আমরা তো জিতবই, মমতাদি তো সরকার গড়বেন। जी। পারমিশন পাবলিকের সমর্থন আছে। আর ওরা চেষ্টা করছে নির্বাচন কমিশন আর বিজেপি পার্টি একসঙ্গে মানুষের ভোটের রাইটকে তারা হরণ করছে, অধিকারকে। তাহলেও মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছেন সেই উন্নয়নের নিরিখে মমতাদি বাংলার আবার মুখ্যমন্ত্রী হবেন, এতে কোনো সন্দেহ নেই। दादा, 90 लाख वोटर एसआईआर के माध्यम से हटाए गए हैं। वो 90 लाख दादा आखिर कौन थे और क्यों बीजेपी ने अभी चुनाव के पहले ठीक किसे? না, 90 লাখ তো ইচ্ছে করে বাদ দিচ্ছে। এই তো এখন বসে আছে আমার সামনে একজন কাউন্সিলর, কালনা শহরের কাউন্সিলর, তার পাসপোর্ট আছে, সব কিছু আছে, তবু তাকে ডিলিট করে দিয়েছে, 6 নম্বর ফর্মে ফিল আপ করেছে। তার ও চলে গেল, কিন্তু বাকি লোক এর ব্যাপারে খুবই রুষ্ট আছে এবং তারা নিঃসন্দেহে ভোটের অধিকারকে হরণ করছে। প্রতিবাদটা ভোটের বাসকে এবার জানাবে। दादा, एक चीज बताइए, दीदी ने भी 10 मैनिफेस्टो जारी किया है। दादा, रोजगार को बढ़ावा देने के लिए जो बेरोजगार है युवा है उनको भत्ता भी दिया जा रहा है 1500, और आगे रोजगार देने की भी बात कही जा रही है। इससे बंगाल में कितना बदलाव होगा दादा रोजगार को लेकर? দেখুন, মানুষের হাতে অর্থ দেওয়াটা হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন, নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন বলেছেন, আরও অভিজিৎ বিনায়ক বলেছেন যে মানুষের হাতে কিছু অর্থ দরকার। তার জন্যই মমতাদি লক্ষ্মী ভাণ্ডার করেছেন, টাকা বাড়িয়েছেন। 1000টা 1500 টাকা হয়েছে, 1500 টাকাটা 1700 টাকা হয়েছে। কৃষক বন্ধু তারা পাচ্ছেন, খাদ্য সাথীতে রেশনে বিনে পয়সায় চাল পাচ্ছেন। বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী হচ্ছে। কন্যাশ্রী মেয়েরা টাকা পাচ্ছেন, বিয়ে হলে রূপশ্রী পাচ্ছেন, সামাজিক সুরক্ষাতে টাকা পাচ্ছেন। এমন কোনো ব্যাপার নেই। প্রায় 100টা প্রকল্প, যে প্রকল্পের মানুষ ব্যক্তিগতভাবে উপকৃত হচ্ছেন। তারপরে সামগ্রিক যদি উপকার বলেন, রাস্তাঘাট 11 সালে মমতাদি আসার আগে এবং পরে, এইটাই তো পরিবর্তন। যেটা আমার এলাকায় 100 বেডের হাসপাতাল হয়েছে, 30 বেড ছিল, এটা পরিবর্তন নয়। আমার এলাকাটা লোহার ব্রিজ ছিল, সেই লোহার ব্রিজ পাকা হয়েছে, এটা পরিবর্তন নয়। আমার বিধানসভা কেন্দ্রে একটি কিষাণ মান্ডি হয়েছে, এটা পরিবর্তন নয়। আমার কেন্দ্রে মুড়িগঙ্গা 7.5 কিলোমিটার, সে তার গঙ্গা খনন হচ্ছে, তার সৌন্দর্যায়ন বিউটিফিকেশন। আমার এলাকাতে বাঁশদহ বিল, চাঁদের বিল, পড়ে থাকা বিল সংস্কার হয়েছে। চাঁদের বিল সংস্কারের জন্যে জমি ডুবে থাকা, যারা ফ্লাড এফেক্টেড এরিয়া, যারা ল্যান্ডগুলো জলের তলায় থাকতো, সেই জমিতে এখন চাষ হচ্ছে, এটা পরিবর্তন নয়। এই পরিবর্তন তো নিয়ে এনেছেন। এটা তো আমাদের এখানে থানা ছিল না, থানা হয়েছে, এটা পরিবর্তন নয়। এইগুলি তো পরিবর্তন। दादा, जीतने के बाद सबसे पहले आप और पूर्वस्थली में दादा अपनी जनता के लिए किन किन कामों को पहले करना चाहेंगे? আগামী দিন নেক্সট ইয়ার जी, अभी जो जीतने के बाद दादा आपको। আমার এখানে ফায়ার ব্রিগেড করার স্বপ্ন দেখি। আমার এখানেতে একটা ভেজিটেবল কোল্ড স্টোরেজ, আলুর কোল্ড স্টোরেজ আছে। কিষাণ মান্ডিতে একটা সবজি কোল্ড স্টোরেজ করার স্বপ্ন দেখি। আর আমার এলাকায় যে সমস্ত বৈষ্ণব তীর্থগুলো আছে তাকে রিমডেলিং করে সেগুলো প্রস্তাব দেওয়া আছে, সেগুলোকে করবার স্বপ্ন আমি দেখি। আরও কলেজ তৈরি করবার স্বপ্ন দেখি। একটা হয়েছে আমার বিধানসভা কেন্দ্রে, কালনা ওয়ানে আমি সরকারি গভর্নমেন্ট কলেজ করেছি। আরেকটা গভর্নমেন্ট কলেজ করার ইচ্ছা আছে এই ব্লকেতে। এগুলো আমার আগামী দিনের প্রতিশ্রুতি। আমাদের এখানে যে গঙ্গা বেরোতে হয়, নদিয়ার আমার বর্ধমান জেলারই 6খানা জেটি হয়েছে মমতাদি আসার পর। হাওড়া স্টেশন থেকে নেমে জেটি পেরিয়ে আমরা লঞ্চে যেমন উঠে যাই, এখানে তো জেটি হয়েছে, 6টা জেটি। একটা জালুইডাঙ্গাতে জেটি হয়েছে, একটা সিদ্ধেপাড়ায় জেটি হয়েছে, একটা পেয়ারীনগরে জেটি হয়েছে, ওপারে কালীনগরে জেটি হয়েছে, মনমোহনপুরে জেটি হয়েছে, কিশোরগঞ্জে জেটি হয়েছে। আমার এখানে গঙ্গা ভাঙন আছে, গঙ্গা ন্যাশনাল রিভার, নদী। কেন্দ্রের একটা টাকাও নেই, তা সত্ত্বেও রাজ্য সরকারের টাকা দিয়ে কিশোরগঞ্জ গ্রামকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। কাজ চলছে তো। আমাদের পাড়া, আমাদের সমাধানে, আমাদের এইসব এলাকায় এমন কোনো গ্রাম নেই যেখানে ঢালাই রাস্তা হয়নি। এখন ওভার স্ল্যাব যে জলের ড্রেন হচ্ছে, পানীয় জল আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এগুলো তো ডেভেলপমেন্ট, স্থায়ী সম্পদ,
এগুলো স্থায়ী সম্পদ নয়। একটা হাসপাতাল, আমরা একটা স্টেডিয়াম এখানে হচ্ছে, ফার্স্ট পেজে কাজ কমপ্লিট হয়েছে, এটা স্থায়ী সম্পদ নয়। আমাদের এখানে স্টেডিয়াম ছিল না, এখন স্টেডিয়াম হচ্ছে রুরাল এলাকায়, এটা কি পরিবর্তন নয়? আমি এই কথাটাই বলতে চাইছি। दादा 72 सीटें पिछले बार बीजेपी को आई थी चुनाव में, इस बार क्या दादा कितने में सिमटेगी बीजेपी? বিজেপি তো বলেছিল 15 লক্ষ টাকা দেবো প্রত্যেক বাড়িতে, কালো টাকা উদ্ধার করে নোটবন্দির নামে, এখনো পর্যন্ত দিতে পেরেছে? ওদের অঙ্গীকার ভাওতা, আর মমতাদির অঙ্গীকার বলেছে লক্ষ্মীর ভান্ডার দেবো, দিলেন শুধু তাই না, টাকা বাড়িয়ে দেন। ওরা বলেছিল না 2 কোটি বেকারের চাকরি দেবো বছরে, একটাও দিতে পেরেছে? বিজেপি ওরাই বলুক না, তাদের বাড়ির ছেলে মেয়েদের যদি চাকরি হয়ে থাকে আমি কিছু বলবো না। 2 কোটি চাকরি দিতে পেরেছে? শুধু ভাওতা দিয়ে গেল সমানে। এখন রান্নার গ্যাস লোকের কাঠের উনুনে ফিরে যাচ্ছে, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের আজকে সর্বমঙ্গলায় পুজো দিয়েছিলাম, বড় রার বেঙ্গল বাংলার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সর্বমঙ্গলা, সর্বমঙ্গলার প্রসাদ বন্ধ হয়ে যাচ্ছে, প্রসাদ এখন মানুষকে দিতে পারছে না, গ্যাসের সংকট, এ তো কেন্দ্রের কথা দেখার কথা। दादा 29 अप्रैल को वोट होने वाले हैं आपकी विधानसभा में, जनता को मैसेज क्या दीजिए? জনতাকে মেসেজ দেবো, যতই ভোটের অধিকার, রাইট টু ভোট অধিকারকে হরণ করলো, আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা ব্লক অফিসে, পঞ্চায়েতে আমরা ভোটের অধিকার রক্ষার লড়াই করে যাচ্ছি। এখনো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে যাচ্ছেন, অভিষেকবাবু লড়াই করে যাচ্ছেন। আমরা ভোটের অধিকার রক্ষার জন্য রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি, আর ওরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। ওরা মানুষের মধ্যে একটাই পরিবর্তন আনতে চায়, যেটা হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ। আমরা চাই উন্নয়ন, উন্নয়নের পরিবর্তন, মানুষের ভাগ চাই না, ডিভাইড চাই না। हमने सुना ये तो देवनाथ दादा काफी एजेंडे के साथ ही उतरे हैं, रोजगार और युवा के खेलकूद के लिए स्टेडियम से लेकर कई तरह की इन्होंने बताई है कि आगे इनका मैनिफेस्टो क्या है। और रह बात ममता दीदी की, तो पिछले 15 साल से बंगाल में जिस तरह से उन्होंने यूनियन किया है और जितना डेवलपमेंट किया है बंगाल में, जनता उन्हें काफी पसंद कर रही है। दादा का यह स्पष्ट कहना है कि जैसे ही फिर से उनकी सरकार बनती है, बंगाल में जनता को कई ऐसे चीज मिलेंगे जो जनता ने इसका उपकामना भी नहीं किया। दादा हमारी भी शुभकामना है कि जीत करके आप विधानसभा पहुंचे और यहाँ से जनता जो पिछले 5 साल में जितना उन्नति की है उसके उन्नति को और आगे ले जाए। चलिए फिलहाल इतना ही, तमाम खबरों के लिए बने हमारे साथ, मैं तेज।